ইমাজিন করো যে যখন নবী রাসূল আমি তো অলরেডি ইমাজিন করতেছি চারটা বউ নিয়ে শুয়ে আছি। যদিও কয়েকবার ট্রাই করছি বাট অ্যাগেইন বিউটি লাচ্ছি। চলো ভাই, পুরো কলিজা ঠান্ডা করা জিনিস। তুমি লাচ্ছি খাবা? পুরান ঢাকার সাকরাইন গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? হোয়াট ইজ আপ এভরিবডি? আজকে আমরা কুষ্টিয়া থেকে সরাসরি যাব ঢাকাতে এবং জয়েন করব পুরান ঢাকার সাকরাইনে। গাইস, সাকরাইনে প্রতি বছর জাস্ট মানুষের ভিডিওয়ে দেখা হয়, কখনো সাকরাইনে জয়েন করা হয় নাই। আর এইবার পুরান ঢাকার কিছু ভাই ব্রাদাররা আমাকে ইনভাইট করেছে, যার জন্য ভাবলাম আমার ভাই ব্রাদার নিয়ে অ্যাটলিস্ট যে দেখে আসা উচিত সাকরাইনটা কেমন। হাইলি ইন্টারেস্ট তো আগে থেকে ছিলই, আর এই সুযোগটা এবার মিস করতে চাইলাম না। সো গাইস, আজকে আমি, আমার ফ্রেন্ড তাসবির, রোহান আর ক্যামেরাতে আছে নাইম। গাইস, নাইমরে একটু দেখাই দিই, ওর আসলে সবচেয়ে বেশি হ্যান্ডসাম লাগতেছে ছেলেটাকে। এই গাইস, ইজ এ হ্যান্ডসাম বয় নাইম ইজ হিয়ার। সো গাইস, আজকে চারজন ডিরেক্ট কুষ্টিয়া থেকে রওনা দিচ্ছি পুরান ঢাকাতে। সো যাই, রাস্তায় কথাবার্তা বলি এন্ড চলেন দেখি সাকরাইনে আজকে কি হয়। গাইস, আমরা উড়ে যাচ্ছি। তাসবির ভাই, ও আমারে ভিডিওর ইনস্ট্রাকশন দিচ্ছে যে ভিডিওর মধ্যে তাসবির বলবে বন্ধু আমি বমি করছি, ঠিক আছে গাইস? তো দেখুন কিভাবে স্ক্রিপ্টেড ব্লগ বানাতে হয়, আমার বন্ধুদের কাছ থেকে শিখবেন আজকে। না, হাসতেছিস কেন? তুই না মাত্র বললি বন্ধু আমি গাড়ির মধ্যে বমি করবো, তুই ভিডিও নিবি এটা? হ্যাঁ, তা টাকা বমি কর, এই যে ক্যামেরা অন আছে। গাইস, যাইতে যাইতে আমরা দারুণ এক টপিকে কথা বলা শুরু করছি। সো বিয়ে, ছেলেদের 4টা বিয়ে করা কেন মানে খুব বেশি দরকার, সেটা নিয়ে তাসবির আর রোহান দুইটা মতামত দিয়েছে। তো তাসবির, তোর মতামতটা কি যেন দিলে যে ছেলেদের কেন বিয়ে করা দরকার, একটু বল। আচ্ছা, তুই আমার পিছনে লাগলি কেন? আমি এটা বলিনি, বলছে রোহান। তুই রোহান কেন? না না, তুই না কি যেন বললে, এটা 70টা উর নাকি ক্যাপাসিটি নাকি? আমি ব্যাপারটা বলি। দেখেন, ভাবি তো আমার এই ব্লগটা কোনোভাবে যদি দেখে থাকেন বা না দেখলেও ভাবি সমস্যা নেই, আমি আপনার মেসেঞ্জার লিংকে পাঠাই দিব না। ভাবি তাসবির বলতেছে যে মরার পরে ছেলেদের জন্য আল্লাহ তো জান্নাতে 70টা হুর দিয়ে রাখছে, তার মানে আমাদের ক্যাপাসিটি কত বন্ধু? এই ক্যাপাসিটিতে আমরা দুনিয়ার জীবনে যদি 4টা বিয়ে না করি তাহলে কিছু হইলো? সো গাইস, দেখেন, আমি ওটাই বলতে চাচ্ছি। রোহান এখানে আরো একটা থিওরি দিছে। রোহান কি বলছো বলো, রোহানের কথা। বর্তমান সমাজে মেয়েরা আসলে বুঝতে চায় না যে আসলে মানে এই জিনিসটা কতটা সুন্দর এবং কতটা জোস, এবং মানে ইমাজিন করো যে যখন নবী রাসূল আমি তো অলরেডি ইমাজিন করতেছি 4টা বউ নিয়ে শুয়ে আছি। हम तो सिंगल है बट ट्राई जरूर करेंगे। আমার ছোট বোন ভিডিওটা দেখলে, ছোট বোন এটা সাজা তুমি পরে দিয়ে দিও, হ্যাঁ, ভিডিওতে এভিডেন্স থাকলো। আমি ফাইসা গেছি মাইন কাটি পাই। তো গাইস, দেখেন, আমাদের ভাবি তো আমার ভিডিও দেখবেন অবশ্যই। আর ভাবি, আমি তো সেদিন আপনি দেখছেন মেহেরজানে আমাকে আপনার ভাই, আমি একদম আপন ভাই বলতে পারেন। তো স্বামীর চিন্তা ভাবনা ভাবি এরকম আছে, বাদ বাকিটা আপনি বাড়িতে গেলে বুঝে নিন, ভাতের সাথে বিষ মিশাইলেও সমস্যা নাই, হসপিটাল নিয়ে বাসায় নিয়ে এসে দেবো না। বাট সাজা দিতে চাইলে আপনি ওভাবেও দিতে পারেন, আমরা কেউ কিছু মনে করবো না। গাইস, দেখেন, আমি একদম মানে আমাদের যতগুলো ভাবি আছে আমি তাদের সবার পক্ষে। আমি শুধু একটা কথাই বলতে চাই, ভাবি আপনাদের এই ভাইকে আপনারা 4টা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পুরো ইসলামী একটা মানুষ, আমি সুন্নতি তরিকা ফলো করতে পছন্দ করি। তো জান্নাতে যেহেতু 70টা আছে, ক্যাপাসিটি অনুযায়ী আমাকে আপনারা 4টা দিতেই পারেন। এখন তাসবির কি কিছু বলবি? আর আমি বলতে চাচ্ছি যে তুই বিয়ে করবি কবে বল? আমি তো ওইটাই বললাম যে আমি ভাবিদের ভাই এই জন্যই হলাম, তারা আমার ভালো কিছু একটা করবে, আমি তাদের উপর ভরসা রাখি, তাই না? আর আমার বউ যদি এই ভিডিও দেখে থাকো, জান বিশ্বাস করো, আই লাভ ইউ 100%। আমি এগুলো ভিডিওর জন্য বলতেছি, একদম মনের কথা না। হ্যাঁ, একটু আগে কিন্তু ভাই একদম মন দিয়ে কথা বলেছে। ভাবি 100% ভাই কিন্তু এটা একদম সিরিয়াস একটা টপিকসে কথা বলেছে, আর এটা এই জন্যই আমরা শুট করছি যাতে সে একটু কনভিন্স করতে পারে। হ্যাঁ, এই যে আশেপাশে একটু বলে দাও, একটু বলো। না, আমার বউ জানে আমি জীবনে 4টা করবো না, তাই না? জান, এটা তো তুমি জানো, তাই না? আমি করতে পারি। যাক গাইজ, আমরা চলে আসছি প্রায় রাজবাড়ির কাছাকাছি। চলেন বাদ বাকি ব্লগটা ভিডিওর ভিতরে যে আপনাদেরকে I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. গাইস, তো মজার বিষয় কি হয়েছে, আমরা রাজবাড়িতে নামছিলাম পোলাপানে, তো ঘিরা ধরছে, ছবি তুলছে। বাট আজকে একটা মানে মজার ব্যাপার ঘটছে। নাইম কিন্তু গাইস পাশে, ও বাইকার্স রিপাবলিক নামে চ্যানেল,
আর পেজে মোটর বাইকের ভিডিও বানাই, এন্ড সাডেনলি ও অতিরিক্ত খুশি। কেন খুশি? জাস্ট বিকজ ভাই আপনার অতগুলো ফ্যানের মধ্যে আমাকে একটা পার্সন বলছে ভাই নাইম ভাই একটা পিক তুলবো আপনার সাথে। ও ভাই कैसा लग रहा है? भाई मैं उड़ रहा हूँ भाई, बहुत अच्छा लग रहा है भाई। ভাই সেম ফিলিংস আমারও মানে ছিল, পুরো ইমোশনাল হয়ে গেছি আমি। আমার প্রথমবার সেম ফিলিং সেম ছিল, কিন্তু তখন তো আমার ভিডিও করার কেউ ছিল না, আমারটা প্রকাশ করতে পারি নাই। বাট গাইস এটা ভাই ওর হাসিটা দেখেন just। ভাই আই সুয়ার ভাই আমি মানে পুরো সেই লেভেলের মানে এত হ্যাপি মনে হয় হই নাই। অনেকদিন পরে এত হ্যাপি হইছি যে একটা পার্সন এসে আমার সাথে ছবি তুলছে। ওয়াও, এই উপলক্ষে নাই আমাদেরকে এখন মাওয়া নিয়ে যে ইলিশ মাছ খাওয়াবে গরম। ভাই ওর হাসি দেখলে মানে ওর ফেস এক্সপ্রেশন দেখলে আমার আর কিছু এক্সপ্লেন করে দেওয়া লাগবে না, আপনারাই বুঝতে পারবেন যে কতটা হ্যাপি হয়েছে ভাই ও। যাক গাইস, বাইকার্স রিপাবলিক কে যারা ফলো করেন ওরা রাস্তাঘাটে দেখলে আপনি টানে ধরবেন ভাই, অ্যাটলিস্ট কিছু না হোক আমি ওর হাসিগুলো আপনি করে দেখতে পারবো ভাই। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। Yeah. You ain't see me activated. You better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing. গাইস তো মোটামুটি পদ্মা সেতু পার করলাম আমরা, এন্ড আমি যদি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে দেখতে পারবেন নিচে আমাদের নারায়ণগঞ্জ শহরটা কত সুন্দর লাগে। টু বি অনেস্ট গাড়ির ভিতর থেকে এতটা সুন্দরভাবে দেখানো সম্ভব না, বাট গাড়ির ভিতর থেকে যতটুকু পসিবল দেখাইতেছি। অ্যান্ড ট্রাস্ট মি, প্রতিবার যখনই যাই উঠি ব্রিজে বা ব্রিজ থেকে নামি, আসলে এটা নারায়ণগঞ্জ না, আমার হয়তো একটু বলার ভুল হচ্ছে, বাট ব্রিজের শেষ মাথার যে জায়গাটা অনেক বেশি সুন্দর। দেখো গাইস, পুরো জার্নিতে এই বান্দা শীতকালে শুধুমাত্র এই স্যুট পরার জন্য এসি দেওয়া হয়েছে। এই চেহারাটা ভুইলো না, মানে শীতকালে এসি চালাইছে গাড়িতে। আর রোহান তো ভাই পুরো টাইম শুধুমাত্র মানে মেসেঞ্জারে যে এরা তো কি, আমি বিষয়টা দেখেন তো একটু গাইস। বাকি কথা ঢাকায় যে হবে ইনশাল্লাহ। তো গাইস, ওয়েলকাম টু দ্য সাপ্রাইজ অফ পুরো ঢাকা। ফাইনালি 5 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসতে পারছি। আর আপনাদেরকে যদি একটু এনভায়রনমেন্টটা দেখাই, চলে একবার দেখেন গাইস, দিস ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ আর ইন সাকরাইন। আর তার সাথে গাইস আমার সাথে চলে আসছে ধ্রুব, রোহন, তাসবির, ধ্রুবর রেল, আমার ভাই তুষার ভাই, সাত ভাই দেয়ার, সাত ভাই গাইস। এই বান্দা না থাকলে ইট ওয়াজ ইম্পসিবল। থ্যাংক ইউ সাত again and again bro, without you করছে। ফার্স্টে বিকালে ঘুড়ির কাইট ফেস্টিভ্যাল হয়েছে, আজ পর্যন্ত পুরো ঠান্ডা আবহাওয়া ছিল, বাট এখন পুরো ক্রাউড ওয়েন্ট ক্রেজি। আর তার সাথে ভাই ননস্টপ মিউজিক তো চলতেছে, রাত 11টা পর্যন্ত জাস্ট হাঁটাবাড়ি চলবে, দ্যাটস ফর শিওর। সো যারা পুরান ঢাকাতে অ্যাটলিস্ট সাকরাইনে কখনো আসেন নাই, অ্যাটলিস্ট ইউ গাইস শুড জয়েন সাকরাইন। তো গাইজ আমরা এখন আছি পুরান ঢাকা নাজিরা বাজারে, অনুষ্ঠান শেষ, মজা করা শেষ। আমাদের ডানে যদি দেখাই গাইজ, ডানে হচ্ছে বিসমিল্লাহ কাবাব আছে, অ্যান্ড দেন যদি বাম পাশে দেখাই, ঠিক আমরা দাঁড়ায় আছি চৌরাস্তার মোড়ে, বাম পাশের দিকে যদি যাই সি ফুড কর্নার আছে। আমরা একটু আগায় যাইতে থাকি গাইজ, রাত্রের পুরান ঢাকাটা আপনাদেরকে হালকা পাতলা দেখানোর চেষ্টা করতেছি। সো এদিকে গাইজ সি ফুড কর্নার অ্যান্ড এভরিথিং আপনারা দেখতে পারবেন। এটারে বলতে পারেন যে ঢাকা শহরের বা বাংলাদেশের খাবারের রাজধানী। আমি যদি বিসমিল্লাহ কাবাব থেকে আস্তে করে হাঁটতে হাঁটতে সামনের দিকে আগায় আসি, তাহলে গাইজ এইখানে দেখতে পারবেন যে বিভিন্ন রকমের কাবাব ঘর অ্যান্ড সি ফুড আইটেম, এটা বাম পাশে। আর ঠিক তার অপোজিটে ডান পাশে আপনার যদি কাবাব খাওয়ার পরে মন চায় একটু জুস খাবেন, দেন প্রচুর জুস বার আছে,
জুস খাওয়ার পরে আপনার পেট ভরলো না, মন চাইলো কিছু খাইতে, দেখবেন বিরিয়ানি হাউস মানে খাবার আর খাবার, শুধুই খাবার আছে। আর সব থেকে মজাদার বিষয় হচ্ছে এই সব কিছু খাওয়ার পরে গাইজ আপনাদের তো অবভিয়াসলি ঠান্ডা কিছু খাইতে মন চাবে, সেই টাইমে আপনারা আসবেন বিউটি লাচ্ছি খাইতে। অ্যান্ড বিউটি লাচ্ছিটা হচ্ছে ঠিক আমি যেদিকে যাইতেছি এই দিকে, এই রাস্তাটায় আসলে গাইজ আপনারা এইখানে হাজি বিরিয়ানি দেখতে পারবেন। সব থেকে বিখ্যাত বিরিয়ানি বলা হয় পুরান ঢাকার হাজি বিরিয়ানি। সো হাজি বিরিয়ানি দেখতে পারবেন। And হাজি বিরিয়ানি খেয়ে আপনার যদি একটু ক্লান্ত লেগে যায়, মনে চাই ঠান্ডা কিছু খাবেন, দেন হাজি বিরিয়ানি ক্রস করলেই দেখতে পারবেন বিউটি লাচ্ছি ঘর। সো আমি সেদিকেই হাঁটতে হাঁটতে যাইতেছি, পিছন থেকে নাইম ক্যামেরা ধরে আছে এবং আপনাদেরকে জাস্ট রোডের স্ট্রিট ভিউটা দেখাচ্ছে, রিয়েল টাইম ভিউটা দেখাচ্ছে। আর আপনারা জাস্ট একটু যদি হোল্ড করেন তাহলে দেখেন হাজি বিরিয়ানির কিন্তু অনেকগুলো শাখা আছে, বাট অরিজিনাল যেটা হাজি বিরিয়ানির সেটা একদম ছোট্ট একটা ঘর ঠিক আমার সামনেই, আমার ঠিক পিছনে গাইস, ঠিক এই ছোট্ট দোকানটা, এটাই হচ্ছে অরিজিনাল মেইন হাজি বিরিয়ানির ব্রাঞ্চ। এবং ভেতরে বসার অনেক জায়গা আছে, বাট জায়গাটা দেখেন কোথা থেকে হাজি বিরিয়ানির শুরু উৎপত্তি। দেন গাইস হাজি বিরিয়ানি খাওয়া শেষ, এভরিথিং খাওয়া শেষ, সামনে যদি আপনার হাজি বিরিয়ানিতে জায়গা না পান, নবাব বিরিয়ানি হাউস আছে, ঢাকায় কাচ্চি আছে। অ্যান্ড অপোজিট সাইডে যদি যান নর্মাল খাবার খাইতে, চাপ খাইতে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হিসাবে গাইস মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। আর পুরান ঢাকা আজকে একটু ক্রাউড কম, বাট অন্য সময় যখন আসি বা যখন বিজি ডেতে আসি গাইজ, ট্রাস্ট মি, আপনার 1 মিনিট পায়ে হেঁটে যাওয়ার রাস্তা কারে অ্যাটলিস্ট 20 মিনিটস বা মোর দেন 20 মিনিটস, 30 মিনিটস লেগে যায় মাঝে সাঝে। সো গাইজ আমরা কিন্তু হাজি বিরিয়ানি পার করে আসছি এবং আস্তে আস্তে বিউটি লাচ্ছির দিকে আগায় যাচ্ছি। আর এর মাঝখানে ভিডিও একদমই কাটি নাই, কারণ আমি চাইছি আপনাদেরকে রিয়েল টাইম একটা ফিল দিতে, যে আপনি পুরান ঢাকার মধ্যে হেঁটে বেড়ালে কেমন জায়গা দেখতে পারবেন। অনেক ভেহিকেলের জন্য আপনাদের দেখতে অনেক অসুবিধা হইতেছে মেবি, সো আমি আমার নাইমকে এই পাশে নিয়ে চলে আসি। এন্ড গাইজ আমার ঠিক হাতের বাম হাতে বিউটি লাচ্ছি ঘর। এন্ড বিউটি লাচ্ছি হচ্ছে পুরান ঢাকার সব থেকে ফেমাস লাচ্ছি বলে আমার জানা, এবং এটা কয়েকবার ট্রাই করার পরে আমি লিটারালি এটার ফ্যান হয়ে গেছি। আপনারা যদি বিউটি লাচ্ছিতে আসেন, দেন শুরুতেই দেখতে পারবেন মামা বসে আছে পুরাপুরি তার লাচ্ছি মেকিং এ। সো গাইজ লাচ্ছির বানানোর সিস্টেমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। নাইম টু বি অনেস্ট আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছে। দেখেন লাচ্ছিটার জন্য ইনগ্রেডিয়েন্টটা প্রথমে হাঁড়িতে নিয়ে এক্স্যাক্টলি কিভাবে ফ্যাটায় লাচ্ছিটা তৈরি করে সেটা আর কি দেখাবো। অ্যান্ড এত ঠান্ডা ভাই, এই জিনিসটার মধ্যে গোলাপ পানি বা কি জানি দেয়, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট পুরো গোলাপি একটা রঙের লাচ্ছি তৈরি হয়। আর ভাই ওইটা এক কথায় উফ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সো গাইস দেখেন মামা এখান থেকে লাচ্ছির মেকিং শুরু করবে। পুরো হাঁড়িটা মেবি তিনি ফিল করবেন না, যেহেতু ফ্যাটাইতে হয়, সো তাকে এখানে যথেষ্ট পরিমাণে স্পেস রাখা লাগবে। মামা কিন্তু তার স্পেশাল স্কিল বলতে পারেন এটা, সেটা কন্টিনিউ রাখছে। সো গাইজ গ্লাস প্রাইস 50, 2 গ্লাস দেন মামা। স্লিপ আমি টাকা দিচ্ছি, আপনি স্লিপ দিয়ে দেন বা স্লিপ ছাড়া হইলেও দেন। সো গাইজ এটা আগে পেমেন্ট করতে হবে। সো গাইজ আগে আমরা হচ্ছে আমাদের দুইটা লাচ্ছি মেকিং আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দিস ইজ হাউ গাইজ বিউটি লাচ্ছি মেড। মামা গোলাপি যেটা, ওইটা কি মামা? গোলাপি যেটা হয় গোলাপ জল, আচ্ছা আচ্ছা, ওইটা কি আছে? আমাদেরকে দুইটা গোলাপ জলও দিয়ে এটা বানানোর পর পরে মামা একটু কষ্ট করে। আচ্ছা লেবু শরবত আছে ইন্ডিভিজুয়ালি, উই গট লেবু শরবত, উই গট লাচ্ছি। অ্যান্ড আগেই কাউন্টারে টাকা দিয়ে আপনাকে স্লিপ নিয়ে আসতে হবে। গাইজ যদিও ভিডিও একটু লং হচ্ছে, বাট আমি আপনাদেরকে একটা রিয়েল টাইম ভিউ দেওয়ার চেষ্টা করতেছি। যদিও কয়েকবার ট্রাই করছি, বাট অ্যাগেইন বিউটি লাচ্ছি। চলো শিট ভাই, পুরো কলিজা ঠান্ডা করা জিনিস। তুমি লাচ্ছি খাবা? আমি টাকা দিব না, তুমি লাচ্ছি খাবা? ভাত খাবা? ঠিক আছে আমি তোমাকে ভাত কিনে দিতেছি, দাও। আমি ওর একটু আগে গালি দিতে যাই, ভুল করে গালি দিয়ে ফেলছি কি যে এই তুই বেশি কথা বলবি না, চান্দি ছিলা, তারপরে একটা গালি দিছি। ওই আমার সাথে সাথে ধরছে, এই তুই কি কইলি কি কইলি কি কইলি, আমি বুঝতেছি না কি কইলাম। পরে আমি টের পাইলাম যে আমি কি কইছি। ওরে চান্দি ছিলা কইছি, ওর লাগছে যে ওর চুলগুলা খারাপ হয়ে আছে, ওরে চান্দি ছিলার মতো লাগতেছে দেখতে। বাপ তুই এরকম একটা রিয়াকশন দিবি আমি কল্পনা করতে পারি নাই। এটা শোনার পরে ওরে চান্দি ছেলা কইছি বলে রাগ করছে যদি ওরে চান্দি ছিলা কইছি বলে ভাই, তাই বলে তুইও চান্দির ছেলেতে রাগ করবি? চান্দির ছেলে চলে এসেছে, বড় বড় চান্দির ছেলে। চান্দির ছেলে না তো, এটা চান্দি ছিলা, চান্দি ছিলা চিলা।
চান্দি চিলা, চান্দি ছিলা, চান্দি ছিলা। আচ্ছা আচ্ছা, আমার 4 বছরে পড়ছে, ওরা 4 মাস পরে সব ফাঁকা হয়ে যাবে। বন্ধু তোর বিয়ের আগে ফাঁকা হয়ে গেলে কিন্তু ধ্বংসাত্মক অবস্থা হবে। যাই হোক, এটা দেখ 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 বাপ বাপ, এটা রাগ করার বিষয় না হতা হয়। দেখ বন্ধু, আমি তোর সামনে জীবনেও কিছু ল্যাম্মা করিনি তো, আমি তোর বন্ধু না। এখন কথা হচ্ছে সেটা না গাইজ, আজকে সারাদিনে বহুত মজা হয়েছে, ইগনোর ওর তাকায় থাকা, অনেক মজা হয়েছে। এন্ড পুরো থ্যাঙ্কস এন্ড কাটেছি সবকিছু সাদ ভাই, তুষার ভাই, ভাইরা যারা ছিল, ভাইয়ের বন্ধু বান্ধবরা ছিল। ভাইদেরকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে, আমি যাই না, রাত্রে এখন 1টা বাজে, এই সময় ফুটেজ কেমন আসতেছে, বাট সাদ ভাই থ্যাংক ইউ, আবার দেখা হবে। আর গাইজ এর আগে জড়াই টড়াই ধরা, বুকে মাথা দিয়ে একদম ধরে রাখা, সব পর্ব শেষ, ভালোবাসার পর্ব। এখন ফর্মালিটিস হিসাবে ব্লগে শেষ করতেছি। এন্ড পুরান ঢাকায় যারা সাদ ভাইয়ের আশেপাশে আছেন গাইজ, এই বান্দা ইনসেন একটা আমি দেখাই ঠিক আছে। এই বান্দা ভাই একটু দাঁড়াও তুমি গাইজ, আমি তারে জড়াই ধরছি যখন, তখন কেমন লাগছে। এই যে দেখেন ভাই, আমি এমনে ধরছি ভাই, এই যে ভাই আমি এমনে, ভাই দেখেন ভাই আমি এমনে ধরছিলাম, আমি সোজা হইলো ভাই, এই যে এমনে ভাই, তার থেকে আমি তারে এমনে করে ধরছি, তখন এটাই ভালো ছিল গাইজ। আর তুষার ভাই, সাদ ভাই দারুণ অমায়িক মানুষ গাইজ, ট্রাস্ট মি। অ্যাটলিস্ট তাদের আশেপাশে যারা আছেন তারা তো জানেনই, যারা জানেন না তারা জেনে রাখেন। এই দুইটা মানুষ আমার পুরান ঢাকার ভাই খুবই 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 ক্লোজ দুইটা মানুষ। সো ব্লগ আজকের মতো এখানে শেষ করব। রোহান ধ্রুব যোগ হয়েছে, রোহান আছে, নাইম ক্যামেরাতে, আমার বন্ধু চলে এসেছে ময়মনসিংহ থেকে, তাসবির রেডি। সাদ ভাইদেরকে বিদায় দিয়ে ব্লগ এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরের ব্লগে। এন্ড ডোন্ট মেনশন চান্দি ছিল, বাপ 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 বাপ। দেখ গাইজ, ওকে আমরা একদমই চান্দি ছিল বলিনি, বিশ্বাস করেন কেউ ওকে। আমার চান্দি ছেলে কম না, তো চুল খারাপ হয়ে আছে এখন, আমি চান্দি ছিল বলেছি, তুই রিয়াক্ট করেছিস, আমার তো দোষ নাই গাইজ। যাই হোক, হতা হ্যাঁ, এরকম রাগ হয় বন্ধুদের চুল দেখলে। গাইজ আল্লাহ হাফেজ, বিদায়, চিয়াও।